যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাদাতপুর উপজেলার অন্তর্গত জগতলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে আয়োজনের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা এবং আমার পাশে বসে আছেন এই অত্র অঞ্চলের কৃতি সন্তান আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল খালেক এবং সাথে আমার ডাইন পাশে বসে আছেন সাদাতপুর উপজেলা শাখার সম্মানিত কর পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম এবং অত্র ইউনিয়ন শাখার সম্মানিত আমির ভাই মোহাম্মদ আব্দুল খায়ের মোহাম্মদ আবদুল্লাহ ভাই সহ আমার সামনে যত মুরব্বী বসে আছেন সকল মুরব্বী এবং যুবক এবং সন্তান যারা আছে সকলকে আমার অন্তঃস্থল থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী সাদাতপুর উপজেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই জালসার শুরুতে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করছে। আমাদের পূর্বে যে সমস্ত দিনদার পরেশগার মুজাহিদ ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ যারাই শাহাদত বরণ করেছেন, দীর্ঘদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা সকল চক্ষুকে উপেক্ষা করে, সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা ফাঁসির কাছে আত্মত্যাগ করেছেন, সেই সমস্ত রুহের মাগফিরাত কামনা করছে আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। সেই সাথে 2024 সালের 5ই আগস্ট থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত যত সন্তানরা, যত যুবক ছেলেরা এই বাংলার জমিনের সকল অন্যায় অবৈধ উৎখাত করার জন্য, ওই 25 বছরের কি 17 বছরের শাসনকালকে উৎখাত করার জন্য যারাই জীবনদান করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছে আল্লাহ তাদেরকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। সেই সাথে আপনারা জানেন, আমরা জানি আজকে জালসা যারা দিতে আসছি, এই জালসায় কিসের আলোচনা হয়? কোরআন হাদিসের আলোচনা হয় নাকি? কোরআনের তাফসির হয়। আর এই কোরআনের তাফসির যিনি করতেন, যিনি কোরআনের তাফসির দেওয়ার জন্য যিনি বাংলার জমিনে নয় সারা বিশ্বকে যিনি তাক লাগিয়েছেন, তিনি কে? তিনি ছিলেন কে? তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আল্লাহর কাছে দোয়া করি, কারণ উনি বারবার যত জালসায় গিয়েছেন প্রত্যেকটা জালসায় একটি তার কথা ছিল, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ তুমি শহীদ হিসেবে তুমি কবুল করো। এই দোয়া তিনি করেছেন না? এই দোয়া করেছেন। আচ্ছা, উনি যে মারা গেছে, ওনার যে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই হত্যা করার কারণ কি ছিল? হত্যা করার কারণ কি ছিল? ওনাকে হত্যা করার কারণ কি ছিল? তার কোনো অন্যায় ছিল? তার কোনো দোষ ছিল? দুনিয়া একজন অন্য অপরাধ করেছেন মানুষের কাছে, কারকে হত্যা করেছেন, জুলুম করেছেন, নির্যাতন কিছুই করেন নাই। তিনি একটা দোষ করেছিলেন, তিনি সে মহান আল্লাহ তাআলার বাণীকে তিনি সারা বিশ্বকে কি করেছেন? প্রচার করিয়েছেন। এই প্রচার করার কারণে ওই বেঈমান মুনাফিক কাফেরদের ওদের অন্তরে কি করেছে? আঘাত লেগেছে, তাই করেনি? আঘাত লেগেছে। যখন এখন এক শ্রেণীর মানুষ কি বলে কোরআন শুধু পড়বে আর সুমা খাবে, আর কোনো কিছু করার দরকার নাই। কোরআনে নাই কি নাই? রাজনীতি নাই। কোরআনে নাকি কোনো রাজনীতির সাথে কোরআনে কোনো কি নাই? সম্পর্ক নাই। এরকম কিছু মানুষ আছে না এখন বাংলাদেশে? এখনো বাংলাদেশে আছে। তারা বলে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই। আরে বেটা, তুমি রাজনীতি তো বোঝো না। রাজনীতি কাকে বলে? রাজনীতি হলো নীতির যেটা শ্রেষ্ঠ বেস্ট পলিসি। এই বেস্ট পলিসি হচ্ছে কি? রাজনীতি, তাই না? আর কোরআনই হচ্ছে সর্বোচ্চ রাজনীতি, সর্বোচ্চ গ্রন্থ হলো কি? রাজনীতি। এই কোরআন দিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? মক্কাতে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাই জাননি? মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছে? সবচেয়ে বেশি ভালোবেসেছিল তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত। আর নবুয়ত প্রাপ্তির পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আওয়াজ মানুষের কাছে দিতে থাকলেন, তখন কি হলো? ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা দেখলো যিনি কথাটা বলছেন কথা অবশ্যই সত্য, 100% সত্য, কিন্তু ওনার কথাকে যদি মেনে নেই তাহলে আমার চেয়ার থাকবে না, তাই বলছিল না?
তারা বলেছিল আমার চেয়ার থাকবে না। আর এই চেয়ারের কারণে, গদির কারণে, নেতৃত্বর কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি হয়েছিল? খড়গহস্ত হয়েছিল। যার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য বিধান সাগর পাঠিয়েছেন, যেন তিনি তার দ্বীনকে অন্য সকল দিনের উপর বিজয় করেন। এতে কাফেরদের কাছে যতই অপছন্দীয় হোক না কেন, সেই আল্লাহর দিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার জন্য ওই আবু জেহেল, উতবা, সাহেবার সকলের চক্ষু উপেক্ষা করে দাওয়াতি কাজ করার প্রেক্ষিতে আল্লাহ রাসূল কি করা হলো? অনেক অত্যাচার নির্যাতন করা হলো, কারাগারে বন্দী করা হলো। 3 বছর কারাগারে জেল খাটছেন না বলেন তো? 3 বছর জেল খেটেছেন। জেল খাটার পরে যখন মক্কাতে যদি অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল, আল্লাহ রাসূল কোথায় গিয়েছিলেন? তাইফে গিয়েছিলেন, তাই না? তাইফে যাওয়ার পরে তাইফের মানুষ কি ফুল দিয়ে গ্রহণ করেছিল? ফুল দিয়ে গ্রহণ করে নাই। ফুল দিয়ে গ্রহণে ফুলের পরিবর্তে কি দিয়েছিল? পাথর দিয়েছিল, তাই না? পাথর খাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য কি অবসর নিয়েছিলেন? অবসর নেন নাই, তাই না? অবসর কেন নেন নাই? যে জানেন যে এই কোরআনের যা আছে, এই কোরআনের রাজনীতি বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা রাসূল কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য তার জীবন চলে যায়, যাক, জীবনের কোনো আশা তার নাই। কিন্তু আল্লাহর যে বিধান, আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তিনি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সে প্রেক্ষিতে তাইফ থেকে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করা যখন বাড়িঘর ঘেরা করে নিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, আর তুই মক্কায় থাকার দরকার নেই, মক্কা থেকে কোথায় যাও? মদিনায় চলে যাও। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনারা যারা বসে আছেন, এরা মক্কার যারা মদিনায় যারা ছিল, আনসার, মুহাজির এবং কি ইহুদি খ্রিস্টান যারা ছিল, সবাই রাসূলকে যখন গ্রহণ করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে নিয়ে একটি মদিনার সনদ দিয়েছিলেন না? মদিনার সনদকে বলা হয়েছিল যে মদিনার সনদ হবে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপ্রধান হবে হলো কি ওই আব্দুল্লাহ ইবনে উবাই, এই কথা কি বলা ছিল? কিন্তু মদিনার সনদের রাষ্ট্রপ্রধান কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মদিনার রাষ্ট্র হলে রাষ্ট্রপ্রধান কে হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু রাষ্ট্রপ্রধান হন নাই, তিনি বিচারালয়ের বিচারপতি কে হয়েছিলেন বলেন তো? বিচারপতি হয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু বিচারপতি হয়েছেন, কিন্তু সেনাপতি তিনি হন নাই, নাকি? সেনাপতি কে হয়েছিলেন? বদর যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধে সেনাপতি কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মোদি কি কোরআনে সেনাপতি হওয়ার কিরায় জায়েজ নাই নাকি? আছে? রাষ্ট্রপতি হওয়া জায়েজ আছে? তাহলে যারাই বলেন যে রাষ্ট্রপতি হওয়া জায়েজ নাই, কোরআন হাদিসে আর কি রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই, রাষ্ট্রপতি হন নাই, তাহলে রাষ্ট্রপতি হওয়া আমাদের জন্য জায়েজ না জায়েজ বলেন তো? তাহলে সেই জায়েজ কাজ জায়েজই নয়, ওই আন্দোলন করার জন্য কি ফরজ না বলেন তো? শুধু ফরজ নয়, সকল ফরজের বড় ফরজ হচ্ছে হলো কি আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজে আঞ্জাম দেওয়া। এই কাজ ছাড়া যারাই বিরত থাকবেন, তারাই কি মুনাফিকের কাতারে কি করবো? চলে যাবো না বলেন তো? মুনাফিকের কাতারে চলে যাবো। কেন? দেখেন, মুনাফিকই শুধু নয়, আব্দুল্লাহ ইবনে উবাই সব কাজ করেছে না বলেন তো? নামাজ পড়েছে না? আল্লাহ রাসূলের সাথে থাকছেন না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, রাসূলকে যাতে মক্কাবাসীর এসে শেষ করে দেয়, এজন্য কি করেছিল? উহুদের ময়দান থেকে পালিয়ে আসছিল না? উহুদের ময়দান থেকে চলে আসলো যে না, আমরা অত লোকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যেতে পারি না। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আজকে আমরা যতই টুপি রাখি, দাড়ি রাখি, যুগ বলেই, পাত্রী নেই, কিন্তু যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে যদি কাজ না করে, তাহলে কখনোই আসলে পূর্ণ মুসলিম হতে পারি না। সে প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে যদি মক্কা মদিনা যদি টিকে রাখতে পারে, আর বাংলার জমিনকে টিকে রাখার জন্য, বাংলায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আইনকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের কি এগুলোর দরকার আছে না বলেন তো? আমাদের যুদ্ধ করার দরকার আছে না? আমরা এখন কিসের যুদ্ধ করব? কিসের যুদ্ধ করবো এখন আমরা? তরবারির মাধ্যমে? নো, তরবারির মাধ্যমে যুদ্ধ আমরা করব না। এখন যুদ্ধ করবো ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ, নাকি? তবে সেই ব্যালটের মাধ্যমে যুদ্ধ করতে এসে যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, সকল কিছু ত্যাগ করে, সকল কিছু কোরবান দিয়ে হলেও আমরা বোনের যুদ্ধেই আমরা বিজয় হবে ইনশাআল্লাহ। সেই বিজয় হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে, যে আপনাদের মাঠে ময়দানে এখনকার থেকেই বাংলার জমিনে শুধু
শুধু এমপি ইলেকশন নয়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যত নির্বাচন হবে সকল নির্বাচনে আমরা কি করব? অংশগ্রহণ করব। সে অংশগ্রহণই শুধু করবো না, প্রত্যেকটা ইলেকশনের আমাদের মানে কাঙ্ক্ষিত বিজয় আমরা ছিনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই চেষ্টা করতে গিয়ে আমাদের খাদে মুখে গেলে চলবে নাকি? অর্থকরী দরকার নাই, আর কিছু দরকার হবে না, পেশি শক্তি দরকার হলো সেখানে আমরা প্রয়োগ করব না। কিন্তু যদি কোনো ভাই আমাকে করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, সেখানে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, তাই তো? তাই থাকবো? তাহলে তা থাকবো না। কারণ মসজিদ যেমন কোরআনে কথা চলবে মসজিদে, কোরআনে কথা চলবে বাজারে, কোরআন রাস্তায় কথা চলবে কোথায়? রাস্তাঘাটে, সব জায়গায়। কোরআন হাদিস বলার জন্য কোনো জায়গার কোনো প্রয়োজন নাই। যখন যেখানে থাকবো সেখানে কোরআন হাদিসের কথা চলবে। মসজিদে কোথায় কার কথা হবে? কোরআনে কথা হবে, হাদিসে কথা হবে কোথায়? মসজিদে। সব কথাই মসজিদে হবে, কিন্তু মসজিদও কার বাপের নয়, রাস্তাঘাটও কার বাপের নয়, সকল জায়গায় সব কথা চলবে ইনশাআল্লাহ। সেই কারণে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না বলেন তো? ঐক্যবদ্ধ হওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন না? আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কোনো কি যৌক্তিকতা নাই, প্রয়োজন নাই। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সব লোককে ভালোবাসেন যারা তার পথে কাদার বন্দী হয়ে লড়াই করে, যেন তার সীসা গলার মজবুত দেওয়াল। প্রিয় উপস্থিতি, আমরা সে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাই নাকি? প্রতিষ্ঠা করতে গেলে, প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করতে চাই নাকি? সে আন্দোলন আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ, জানি? সেই শরীকটা হলো সামনের সকল যুদ্ধে, সকল বেলার যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। শুধু আমরাই করব না, আমাদের বাপ, ভাই, আত্মীয় স্বজন, খালা, ফুফু যে যেখানে আছে, আজকে থেকে সে বেলার যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ নাকি? আজকে থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কেন করব? যে বারবার আমরা বলছি একই কথা, যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো আর অন্যরা মাতব্বারি করবে, এই মাতব্বারি আর দেওয়া যাবে না। এই দেশ পরিচালনার দায়িত্ব কারা থাকবে? আলেমরা নাকি? আলেমরা থাকবে। কেন আলেমরা থাকবে? আল্লামা দেওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী তার রাষ্ট্র পরিচালনা করেছেন। 1টি টাকা দুর্নীতির দেওয়া সত্য তাদের মধ্যে ছিল না। তাহলে যদি এরাই যদি যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন দেশে শান্তি আসবে। এছাড়া কখন শান্তি আসতে পারে না। যারা বালু চুরি করবে, বালুর মহল যারা কি করবে, যারা চুরি করবে, লুণ্ঠন করবে, যারা চাঁদাবাজি করবে, ওদের হাতে যদি দেশ চলে, দেশ দেওয়া যায়, দেশ থাকবে? দেশ থাকবে না। আবার ভারতের তাবেদারি করে ভারতের গোলামি করবে, অতএব ভারতের গোলামি করবে, চাঁদাবাজি করবে, অসহায় মানুষদেরকে কষ্ট দিবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সেই সহ্যতা যাতে সকল সন্ত্রাসী চাঁদাবাজিকে রোধ করার জন্য আপনারা যে যেখানে থাকবেন, সকল ঐক্যবদ্ধ করে সকল চাঁদাবাজির বিরুদ্ধে কি করতে দাঁড়াতে হবে, দাঁড়াবো তো নাকি? সকল দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আবার সামনের সকল নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা এই এলাকাকে, এই সাদাতপুরকে আমরা কি করতে চাই? সকল সংসদ থেকে শুরু করে সকল আসনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয়ী করতে চাই ইনশাআল্লাহ। সেই কাজে সবাই শরীক হবো তো নাকি? সবাই শরীক হবো। সবাই যদি আল্লাহ তাআলা সবাইকে শরীক করে, যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আজকে আমাকে এই জায়গায় আসার জন্য আমন্ত্রণ জানাই, আপনাদেরকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে আপনাদেরকে যা খার চাচ্ছে, আল্লাহ যেন আপনাদেরকে সকলকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাকে যেন আল্লাহ মাফ করেন, এই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে। আগামী সকল নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জালসার সাফল্য আল্লাহর কাছে কামনা করে আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।